সেনাবাহিনীর সদস্যরা এখানে আন্দোলনকারী যারা রয়েছেন তাদেরকে ধাওয়া দিচ্ছেন এবং তাদেরকে ধাওয়া দিয়ে আসলে সড়ক থেকে উঠিয়ে দিয়েছেন এবং এখানে ধাওয়ার ঘটনা চলছে সরাসরি আপনারা দেখছেন এখানে একেবারে উত্তপ্তকর একটি পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছে আপনারা দেখছেন। আন্দোলনকারীদেরকে আসলে এখান থেকে হটিয়ে দেওয়া হলো, তাদেরকে মারধর করে একেবারে যে সড়কটি ছিল আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে, সেই নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে থেকে আসলে আন্দোলনকারীদেরকে সরিয়ে দিয়েছে এখানকার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন। পুরো আগারগাঁও এলাকা জুড়ে এখন উত্তপ্তকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দৈনিক ইত্তেফাকের লাইভে আপনারা যেমনটি দেখছেন, একদিকে আন্দোলনকারী, অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর মাঝে একটি আপনারা দেখছেন আন্দোলনকারী যারা ছিল তারা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলছিলেন, তবে তাদেরকে আসলে সড়ক থেকে উঠিয়ে দেওয়া হয়েছে সেনাবাহিনীরা। দেখছিলাম আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু লাঠিচার্জ করেছে, লাঠিচার্জ করার পরে আসলে এখানে পরিস্থিতি বেশ উত্তপ্তকর সৃষ্টি হয়েছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আপনাদের দাবিটা মূলত কি ছিল? আমার দাবি ছিল পরীক্ষা একটা ডেট দিতে। এখানে যে আন্দোলনকারী যে নেতৃত্বদাতা ছিলেন তিনি কিন্তু বলছেন যে তারা আবার আন্দোলন তারা নিয়ে আসবেন এবং এখানে যে তাদের ব্যানার সম্পাদিত যে ছিল আমরা একটু কথা বলতে এখানে ধাওয়া পাল্টা দেওয়া একটি উত্তেজনাকর পরিস্থিতি পুরো আগারগাঁও এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে। আপনারা দেখছেন সরাসরি মানে একদিকে আন্দোলনকারী, অন্যদিকে যে আন্দোলন নেতৃত্বদাতা ছিলেন, অন্যদিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অন্যদিকে যারা আন্দোলনকারী ছিল তাদেরকে রাস্তা থেকে হটিয়ে দেওয়া হয়েছে। দেখছেন সরাসরি সেই চিত্রটি আবারও মুখোমুখি অবস্থান নিয়েছে আন্দোলনকারী এবং আইন শৃঙ্খলা বাহিনী। দেখছেন একজন নারী যিনি আন্দোলন করছিলেন তিনি দাবি করছেন তাকে মারধর করা হয়েছে, তার অভিযোগের থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গেছেন এবং আবারও সেনাবাহিনী সদস্যরা তাদেরকে আসলে ধাওয়া দিয়েছেন। সেনাবাহিনীর সদস্যরা যে আন্দোলনকারী রয়েছেন তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছেন এবং তারপর আসলে আন্দোলনকারীদেরকে ধাওয়া দিয়ে সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে নিয়ে যাচ্ছেন। সরাসরি দেখছেন আপনারা দৈনিক ইত্তেফাকের লাইভে। সেনাবাহিনী, কোস্টগার্ড, পুলিশ আন্দোলনকারী যারা ছিল তাদেরকে ধাওয়া দেয় এবং আন্দোলনকারী যারা ছিল তারা কিন্তু এই মুহূর্তে দেখছেন র্যাব 2-এর যে কার্যালয় রয়েছে, র্যাব 2-এর কার্যালয়ের সামনে তারা রয়েছেন এবং আন্দোলনকারীরা কিন্তু চলে গিয়েছেন। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু আবারও এগিয়ে আসছেন র্যাব 2-এর যে কার্যালয়, সেই র্যাব 2-এর কার্যালয়ের সামনে। দেখছেন আপনার সরাসরি দৈনিক ইত্তেফাকে, সঙ্গে রয়েছি আমি আলসাদি। এবার ফিরে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। দেখছেন ধাওয়া, আবার লাঠিচার্জ, একজন আন্দোলনকারীকে ধরেছেন পুলিশ সদস্যরা। আপনারা দেখছেন একজন আন্দোলনকারীকে ঘিরে ধরেছেন পুলিশ সদস্যরা, সরাসরি দেখছেন আন্দোলন। আমাকে ধরে নিয়ে গেলে যদি আন্দোলন শেষ হয় তাহলে আন্দোলন শেষ হবে এখনই। দেখেন কিভাবে আন্দোলনকারীদেরকে মধ্যে একজনকে ধরে নিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা। সেই চিত্রটি আপনারা দেখছেন শেরেবাংলা নগর আদর্শ মহিলা কলেজের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কে। আপনার নাম? আমি এনসিপিতে রাজনীতি করি। আমি এনসিপিতে রাজনীতি করি। আমি এনসিপিতে রাজনীতি করি। এখন যদি এনসিপিতে রাজনীতি করে যৌক্তিক আদায় করা যদি আমার ভুল হয়ে থাকে, সেটা আমি ভুল করছি।
যিনি গ্রেপ্তার আটক হয়েছেন তিনি কিন্তু দাবি করছেন তিনি এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত। আন্দোলনকারী যারা ছিল তাদের মধ্যে একজন নেতৃত্বদাতাকে কিন্তু আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে মধ্যে সরাসরি দেখছেন সেই চিত্রটি সেনাবাহিনীর সদস্য ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন।